নমস্কার। আজকে একটি ছোট পৌরাণিক গল্পের ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। স্কিপ না করে পুরোটা দেখবেন এই আশা রেখে আরম্ভ করছি। আজকের কাহিনীটি হলো গণেশ ও কার্তিকের বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কাহিনী, যা হিন্দু পুরাণের অন্যতম চমকপ্রদ গল্পের একটি। এই কাহিনী বুদ্ধিমত্তা ও কৌশলের শিক্ষা দেয়, পাশাপাশি মাতৃভক্তি ও শ্রদ্ধার সম্পর্ক তুলে ধরে। শিব ও পার্বতী তাদের অত্যন্ত স্নেহের দুই ছেলে গণেশ আর কার্তিককে নিয়ে কৈলাস পর্বতে থাকেন। পার্বতীর একটি অপূর্ব সুন্দর হার ছিল, যা তিনি গলায় পরেছিলেন। হারটি হিরে জহরত মণি মুক্ত দিয়ে তৈরি, তাই মাতা পার্বতীকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। দুই ভাই সেই হারটিকে দেখে তাদের ইচ্ছে হলো হারটিকে নেবার, এবং সেই ইচ্ছে মায়ের কাছে প্রকাশ করল। এই কথা শুনে মাতা পার্বতী বললেন, তোমরা তো দুজন ভাই, কিন্তু আমার হার তো একটি মাত্র। তাই তোমাদের দুজনের মধ্যে যে সবচেয়ে প্রথমে পৃথিবী প্রদক্ষিণ করে আমার সামনে দাঁড়াবে সেই হারটি পাবে। মায়ের কথা শোনা মাত্র কার্তিক প্রচণ্ড উৎফুল্ল হলো, কারণ কার্তিকের বাহন ময়ূর, বাতাসের মতো ছোটে। ময়ূরের পিঠে চড়ে তাই কার্তিক পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ল। কিন্তু গণেশ মহা চিন্তায় পড়ল। গণেশ তো দেখতে মোটাসোটা, নাদুস নুদুস, আর তার বাহন ইঁদুর খুব ছোট্ট। তাই ইঁদুরের পিঠে চড়ে গণেশ পৃথিবী ভ্রমণ করতে পারবে না। তখন গণেশ মায়ের চারপাশে তিনবার ঘুরে মাকে প্রণাম করে মায়ের সামনে দাঁড়ালো। এইসব দেখে মা বললেন, গণেশ, তুমি এখনও বেরোওনি? কার্তিক তো অনেক আগেই বেরিয়ে গেছে। তখন গণেশ হেসে বললেন, মা, আমার তো পৃথিবী ঘোরা শেষ হয়ে গেছে। মা বললে, কি বলছো? তোমার তো এখনও বেরোনোই হয়নি। তখন গণেশ মুচকি হেসে মাকে বলল, মা, তুমিই তো আমার পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎজননী, সমগ্র জীবনের উৎস। তাই তোমাকে প্রদক্ষিণ করে আমি সারা পৃথিবী প্রদক্ষিণ করে নিয়েছি। মা হেসে গণেশকে কোলে তুলে বসালেন। এদিকে কার্তিক অনেক সময় পরে ময়ূরের পিঠে চড়ে পৃথিবী পরিভ্রমণ করে ফিরে এসে দেখতে পেলেন গণেশ বাবা মায়ের কোলের মাঝে বসে আছে। অবাক হয়ে বিদ্রূপ মেশানো কৌতুকের সুরে বললেন, ভাই, তুমি কি ঘরে বসেই পৃথিবী ভ্রমণ করলে? গণেশ বললে, দাদা, আমি পৃথিবী ভ্রমণ করে অনেকক্ষণ ধরে তোমার আসার অপেক্ষায় বসে আছি। অনেকক্ষণ? কি করে? কোন বাহনে গেলে? গণেশ উত্তর দিল, কেন ভাই, আমার মাই তো আমার পৃথিবী, আমার বিশ্ব ব্রহ্মাণ্ড। আমার মায়ের মধ্যেই তো বিশ্বের সব কিছু। তাই মাকে আমি তিনবার প্রদক্ষিণ করে নিয়েছি। মাকে প্রদক্ষিণ করার অর্থই হলো বিশ্বকে প্রদক্ষিণ করা। এরপর পার্বতী গণেশের গলায় হারটি পরিয়ে দিলেন। পরিশেষে বলা যায়, ঠান্ডা মাথায় বুদ্ধি ও কৌশলের দ্বারা অনেক জটিল সমস্যারও সমাধান করা যায়। এই গল্প পিতৃভক্তির গুরুত্ব তুলে ধরে, যা আমাদের জীবনে অপরিসীম মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল।